ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে দেখো আমি তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে এসেছি বছরের একদম শুরুতেই এই ব্লগ। আর বুঝতেই পারছো বছরের শুরু মানে জানুয়ারি মাস, আর জানুয়ারি মাস মানে বিভিন্ন মেলা, আর বিভিন্ন মেলা মানে বইমেলা তো থাকবেই। এই বইমেলায় চলে এসেছি। আজকে বইমেলা হচ্ছে ডানকুনি বইমেলা। ডানকুনি বইমেলা এবারে 25তম বর্ষে পদার্পণ করলো। চলো এই মেলা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। আমি অনেক লেট করে এসেছি, তার জন্য অনেক মেলার স্টল বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠান অনেকটা থমকে গেছে। যাই হোক, যেইটুকু পারবো তোমাদের একটুখানি দেখাবো। আর চলো দেখতে থাকো ডানকুনি বইমেলার 25 বছর। ডানকুনি বইমেলার প্রবেশ পথ। এবারে ডানকুনি বইমেলা 25 বছরে পদার্পণ করলো। দেখতে দেখতে 25 বছর পদার্পণ করেছে ডানকুনি বইমেলা। আর এখানে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বড় বড় প্রকাশকরা এখানে স্টল দেয়। আছে দেশ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির, আনন্দ, পত্রভারতী, মিত্র ঘোষ পাবলিশার্স, দ্বীপ প্রকাশনী থেকে শুরু করে চিত্রলেখা, রামকৃষ্ণ মঠ, বাগবাজার, বুক ফার্ম, ইসকনের বইয়ের স্টলও আছে দেখছি। আছে বাচ্চাদের বিনোদনেরও জিনিস। আছে সেলফি জোন। এখানে দেখ প্রতি বছর বইমেলায় আসার জন্য খুব উদ্গ্রীব থাকি, এবং কলকাতা বইমেলা সব বিভিন্ন বইমেলা আমি যাই, তোমরা জানো, সবগুলো আমি তোমাদের দেখাই। তা এবারে ডানকুনি বইমেলায় আমি একদম শেষ লগ্নে এসে হাজির হয়েছি। এটা হলো বইমেলা কার্যালয়। সুকান্তর 100 বছর। বইমেলার আরেকটি আকর্ষণ ফুড কোর্ট। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বই স্টলগুলোতে যত না ভিড় আছে, ফুড কোর্টে ভিড় কিন্তু আছে অনেক বেশি। এখানে পিঠে পুলি বিক্রি হচ্ছে, ঢাকার পিঠা,
একদম শেষ লগ্নের বইমেলা। বইয়ের পাশাপাশি আছে বিভিন্ন পোশাকের দোকান এবং মহিলাদের সাজাগোজার যে ব্যাপার, এটা তো থাকেই সব মেলাতেই, এখানেও আছে। বিভিন্ন একাডেমি এখানে স্টল দেয়, বিভিন্ন ইনস্টিটিউট একাডেমি যাই বলো না কেন এখানে আসে। আর তার সঙ্গে থাকে সুন্দর মনোজ্ঞ একটা অনুষ্ঠান, প্রতিদিন 7 দিন অনুষ্ঠানটা চলছে। এই 7 দিনের অনুষ্ঠানে মানে বিভিন্ন ব্যাপার থাকে আর কি, সেটাই এবার তোমাদের দেখাবো। অনুষ্ঠান চলছে, সলিল চৌধুরীর ওপর একটা গীতি আলোক্য। এবারের বইমেলা সলিল চৌধুরী এবং কবি সুকান্তকে প্রজেক্ট করে করা হয়েছে। সলিল চৌধুরীর বিভিন্ন রেপ্লিকা তোমরা দেখতে পাচ্ছ। সম্মাননা প্রদান করা হবে। রক্তদাতা যারা রক্ত দেবেন ডানকুনি বইমেলার পক্ষ থেকে তাদের যথাযথ সম্মাননা প্রদান করা হবে। আমি প্রথমেই বলেছি আমি একেবারে মেলার শেষ লগ্নে এসেছি, যার জন্য দেখো অনেক স্টল বন্ধ হতে চলেছে। মেলা অনেক ফাঁকা হালকা। দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত মেলা হচ্ছে, কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারিনি। প্রতি বছরই এমনই হয়, একদম 11th আওয়ারে এসে আমি হাজির হই। তাও কিছু বিক্ষিপ্ত লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখো আমার সঙ্গে আমার ছেলে আর ভাইপো এসছে, কি আনন্দ। কিন্তু ওর দুঃখের বিষয়, ওর বইমেলা শেষের দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য ওর একটু মনটা খারাপ। যাই হোক, কিছু করার নেই। আর দেখো বইমেলা উপলক্ষে রাস্তাগুলো বাড়িগুলো কিভাবে সাজানো হয়েছে। আগামীকাল সকাল 10টায় মেলা প্রাঙ্গণে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রয়াত মানিক দাস স্মরণে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই। দেখো আমার ভাইপো সেলফি জোনে ছবি তুলতে ব্যস্ত, আর আমার ছেলে তার বন্ধু বান্ধব পেয়েছে, সে বেরিয়ে গেছে। ভাইপোর সঙ্গে কিরম মানে ছবি তোলা চলছে, দেখতে পাচ্ছ ভাইপোকে ছবি তোলা চলছে। তুমি একটু হাতটা নাড়িয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, একদম টুপি মাফলার মানে গ্লাভস সব পরে এসছে, প্রচণ্ড ঠান্ডা এখন। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা,
হ্যাঁ চলো। তা বন্ধুরা, তোমরা দেখলে আমার ব্লগ। আজকে ডানকুনি বইমেলার 25তম বর্ষ তোমাদের আমি দেখালাম, একটুখানি দেখালাম, কারণ আমি যখন এসেছি তখন সমস্ত মেলা অনেকটাই বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠানও শেষের দিকে, তাই একটু একটু তোমাদের দেখালাম। আমার সঙ্গে আমার ছেলে, আমার ভাইপো এসেছিলো, তারা খুব আনন্দ করেছে ওইটুকু সময়ের মধ্যেই। আর যাই হোক, তোমাদের যে কথাটা বলার, বই পড়ো, বই উপহার দাও, বই সঙ্গে রেখো, লাইব্রেরিতে যাও, বই পড়ার অভ্যাস করো। আজকে এই বলেই আজকে আমার ব্লগটি শেষ করছি। বাই বাই, শুভরাত্রি।